একটা সিসি ক্যামেরা ফুটেজ প্রথমে আপনাদের দেখাই। দেখুন, ঠিক মার্ক করা রয়েছে রেড কালারের, ওই দিক থেকে দেখুন কিভাবে মোবাইল তুলে নিল, এভাবেই মোবাইল চুরি করছিল। আর চুরি করতে এসে সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়লো চোরের ছবি, তারপরেই পাকড়াও চোর। সোদপুরের ঘটনা ঠিক কি হয়েছিল বিস্তারিত জানাবে সুবীর, রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো তমশ্রী, সোদপুর রাজপনি নগর এলাকা, সেখানে কিন্তু বেশ কয়েকদিন ধরেই এরকমই কিন্তু চুরির ঘটনা ঘটছিল। এবং রাজপনি নগর এলাকাতে যে মোবাইলের একটি দোকান, সেই দোকানে কিন্তু এই যে ছেলেটি, তার নাম রাহুল দাস, এলাকায় সবাই আকাশ নামে চেনে, এই ছেলেটি কিন্তু গিয়ে দাঁড়ায় এবং দাঁড়িয়ে কিন্তু বেশ কিছুক্ষণ যখন দেখে, যখন অন্যান্য দোকানের কর্মী যখন অন্য কাজে ব্যস্ত থাকেন, তখনই কিন্তু সেই ব্যস্ত থাকার সুযোগ দিয়ে কিন্তু সেই একটা থেকে কিন্তু মোবাইলটি হাতে তুলে নিয়ে কিন্তু চম্পট দেয় দোকান থেকে। এবং তারপরে যখন সিসিটিভি ফুটেজ দেখে জানাজানি হয়, তারপরে কিন্তু এলাকার লোকজন এই যে যুবক তাকে ধরে ফেলে এবং তাকে কিন্তু ল্যাম্প পোস্টের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন। এবং এই যে চুরির ঘটনায় কিন্তু এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন, তারা ব্যবসা করবেন কিভাবে সেটাই বুঝে উঠতে পারছেন না। এবং এই ধরনের ঘটনায় কিন্তু খর্দ থানার পুলিশও কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং এই যে আটক যে যুবক, তাকে কিন্তু খর্দ থানার পুলিশ আটক করে নিয়ে গিয়েছে। বেশ, লোকজন দুজন তিনজন আননোন লোকজন আসছে। আজকে সকালবেলা আমার এখান থেকে একটা ফোন নিয়ে বেরিয়ে গেল। আমরা সিসিটিভিতে দেখছি যে ফোনটা কোনো লোক নিয়ে যাচ্ছে। এইগুলো কি হচ্ছে? আমরা তো ব্যবসা করছি। আপনারা আতঙ্কিত ঘটনা? আমরা হ্যাঁ, একদম অবভিয়াসলি আতঙ্কিত। সবসময় কি ওরকমভাবে তাকে থাকা যায় নাকি? ভয়ে ভয়ে বাস করা যায় নাকি?